ব্যবহার করা হারাম মহিলাদের জন্য ইয়া থাকছে কিটা হালাল জায়েজ সোনা পুরুষে ব্যবহার করতা না কোনো জায়গাত আংটি দান করা সোনার আংটি ইলা আর করবা না কারণ পুরুষে ব্যবহার করিলাইতে পারে গুনাহগার হইবা এমনি মোবাইল দেখা ভালো গড়ি দেখা দান করকা আরো বিভিন্ন জিনিস আছে এই সোনা এটা মহিলাদের দেখা পুরুষের জন্য যেহেতু হারাম সোনা এটা আমরা পুরুষে না দেওয়া খান বালা সত্রে আওরত খুলিয়া যদি কেউ চলে হারাম টকনু পরিধান করিয়া টকনুটা ডাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল কাপড় পরিধান করা হারাম আপনার আমার সত্রে আওরতটা কি নাভি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ কেউ যদি এর অংশ যদি বাহির করে তা হইলে সে হারামি কাজ করল গুনাহগার হইল যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো মানুষে খাওয়ার বেলায় যদি তার মুখের মধ্যে মুস যেটা আছে কিছু লম্বা যেটা খাইতে সময় মুসর মধ্যে কোনো জিনিস লাগি যায় ফানি লাগছে যে কোনো জিনিস লাগছে ইলা যদি মুস যদি দইয়া যদি ভিতরে যায় নিষেধ আইছে হয়তো মুস দোয়া ফানি বা কোনো জিনিস খাইন যদি ই অবস্থায় খাওয়াটা তার লাগি হারাম হয়ে যায় বাট্টি হইতো খাঞ্চি দি কাতরাইয়া রাখতা এটা লম্বা না আল্লাহকে আসতে বাট্টি করিয়া খাঞ্চি দিয়া খাতরাইয়া ছোট্ট করি রাখক সুন্দর করে রাখক এক সাইজে আউরি না ওলা বান জুইয়া ভিতরে দিয়ে আমার গিয়া দেখা যায় না মাঝে মাঝে বাইন যে ভিতরে টুটোর একেবারে আধা গান লইলিস ইলা না ইলা আমরা কসু শারিফ ইসকা সুন্নতে ইব্রাহিম তফসিরে জালালাইনের মধ্যে লেখছেন মুস্টারে কাঞ্চি দিয়ে কাতরাইতে হয় বাট্টি করিয়া রাখতে হয় এটা হারাম এইভাবে ব্যবহার করা হইল কি হারাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমি হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা বিশেষ করে হারাম খাবার থাকিয়া হালাল রিজেক বাবা জীবনে খাইন আপনি ফায়দামন্দ হইবে হারাম খাইলে দিল মুর্দা হয় হারাম খাইলে ব্লাড মাংস হারাম হয়ে যায় আল্লাহর ইবাদত বন্দেগি করতে আপনি জীবনে মজা পাইতায় নাই আর হালাল রিজেক কাকুয়া ইবাদত করতে মজা পাইবা হালাল রিজেকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় এর লাগে হালাল রিজেক হালাল সম্পদ খামাকুয়া স্থায়ী থাকবো আর হারাম সম্পদ অস্থায়ী বেশি দিন যায় না এটা নষ্ট হয়ে যায় চুলো কাটিং করা হারাম ফেরাউনের মধ্যে দুইটা বৈশিষ্ট্য খাসিয়ত আসলো ফেরাউন চিনুনি ফেরাউন 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 হো যেন আপনার মুসারে যে জ্বালাইছে আর বিবি আসিয়ারে যে কষ্ট দিছে হ্যাঁ হো ফেরাউন ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনি বাট্টি ঘটনা ওটা খুঁয়া আমি শেষ করিলাম আমার সময় শেষ ফয়েজ আহমদ সাবাইবার সময় গেছে গিয়া ইতিমধ্যে আইয়া পড়বা টাইম শেষ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আচ্ছা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাই বর্ণনা করডা বলে ফেরাউনে তার ঘরের বিবিরে কিলা মারতো জানেননি ফেরাউনি মায়ের ঘরের বিবিরে কিলা মারতো হাত আর ফাও সর্বশেষে একদিন মায়ের হইল হাতর মধ্যে লুহা মারছে বাম হাতর লুহা ফাত লুহা মারিয়া ওলা একটা গাছের মধ্যে কইছেন কিতাব লেখা গাছ বা তক্তা ওটার মধ্যে মারিয়া আসিয়ার সর্বশেষে একবার নদীর মধ্যে রাখছে নাউজুবিল্লাহ ফাইলা এর আগে কিলা মারছে বলে ফেরাউনে হযরতে আসিয়ার মুখটারে করাইয়া রৌদ্রের দিকে তাকাইয়া অনেক সময় তার ঘরের স্থিরে রাখছে আসিয়ারে বলে খেনে রাখলো যেই দিন জানি লাইল আসিয়া একজন ইসলাম দরদি মহিলা কলমা বিশেষ করিয়া কলিমা পড়নেওয়ালা তাই বিশেষ করিয়া কোনদিন ফেরাউন ডে সর্দার মানছেন না খোদা মানছেন না হয়েছেন তুমি আমার স্বামী তুমি অতদিন জানছো না কিন্তু আমি তোমার এগুলার মধ্যে নাই এইভাবে ফেরাউনে তার স্ত্রীরে ওলা মায়ের মারতো এর লাগি অখনো পর্যন্ত মানুষে হয় বলে গিয়া যাত মায়ের মারছে রে বা ফেরাউনি মায়ের হই নানি আরো মায়ের কথা হইয়ার না আরো আছে কিলা মারছে কিলা ডান্ডাইলো কিলা রদিত করাইয়া রাখতো কিলা কিল মারিয়া রাখলো কিলা চুলমুটির দরিয়া ঘুরাইলো ইয়া আল্লাহ এটা কিতাব দেখি আমার ডর লাগি গেছি বুঝাইছেন সারা কইল হইতো না আমরা মায়ের শিখিলাই মুখই মধ্যে গিয়া ঘুরাইয়া দেখিছে বুঝাইছেন হ্যাঁ একবারে কইতে পারে দেখিলি তাও আল্লাহ রাসুল মুটির দরে কিলা ঘুরাইলো কোন কৌশল জি এর লাগে সারা কইয়ার না কিলা মায়ের মারছে যার কারণে বিশেষ করিয়া ফেরাউনি মায়ের বড় বাদ্য মায়ের বড় বাদ মায়ের মারছে খারে বিবি আসিয়ারে ফেরাউনের দুইটা বৈশিষ্ট্য আসলো বড় খারাপ একটা হইল চুল আগে দিয়ে বার করা
তকি দিলেও চুল আগে দিবার এক গুরু চুল আগে দি তার বার করিয়া কাটিং করত। এটা কিন্তু ফেরাউনের খাসলত আসলো বাবা। যুবক বাইরে তোমার জীবনে চুল দিয়ে আগে দি ডিজাইন করিও না। ডিজাইন তো নাই, তবে সাইজ করিয়া রাখিও। কপাল গুড়িয়া চুল ইটা ডিজাইন করিও না। ইটা আসলো কার বলে ফেরাউনের। আর 2 নম্বর আসলো বুতাম কুলিয়া চলতো গলার গুণ। এগুন করলে কি তো জানেননি, সিনা 12 করিয়া 18 রানে কোন যায়। হয় দেখো সিনা আমার ইকা 36 ইঞ্চি সিনা ডরাইতা, হে তারও 36 ইঞ্চি সিনা 12 করিয়া খালি 8 তো বুঝাইছেন ফেরাউনি। এর লাগে বুতাম এগু লাগাইতা, এগুলো লাগাইয়া রাখতা। নিয়ম হয়েছে শার্টর পাঞ্জাবির। যদি দেখা যায় না লাগানোর সিস্টেম পারি না, গামছে এখান দিয়ে লাইনে গুড়িয়া রাখতা। ইগু 12 করিয়া যদি খালি ওলা 8 যদি তা ফেরাউনের খাসিয়ত আসলো। ও হে বুতাম লাগাইতে না। আমরা দেশে এখন স্ট্যান্ডার্ড আরম্ভ হয়েছে শার্টর অন কফ যেগুলা কফ অন বুতাম থাকতো না, অন্য তাকে বুতাম একটা শার্টের বুতাম লাগাই না। আপনার কিছু এক গুঁড়ো বাইন আসেন ওলা আলি বাড়িয়ার খালি বুঝাইছেন। আমি আপনি জিজ্ঞাসা করলাম, কইলাম রে ভাই বুতাম লাগাও না, না এটা এখন লাগাই না, বর্তমান সময়ে ওলা চলে আর দেখছেন। বুতাম বুঝি না লাগাই আরেক স্টাইল দিয়ে বাবা ওলা বাড়িয়ার খালি 2 হাতের বুতামগুলা। ইটা কি জাতির আন্দু স্টাইল। বুতাম লাগাইলে সুন্দর না কোন যায় দোয়াই আল্লাহর ইটা থামাইও না আমার যুবক ভাইয়ান। যার কারণে বিশেষ করিয়া মাশাল্লাহ আমি আমার হারাম সম্পর্কে তোরা আলোচনা করছি। বিশেষ করিয়া কৃপণ ব্যক্তির ঘটনা কইছি। কৃপণী করিয়া হারসিনী ঘরের বিবির আগ্নি জ্বালাইতো জি না, এর লাগে কিফটাবি না। কম হোক বেশ হোক মসজিদ মাদ্রাসা অর্থাৎ আল্লাহ আস্তে আমরা তুড়া দিতাম নি না কোন চাই দিতাম। আপনারা মসজিদ ইবাজুর মাঝে সবচাইতে বড় মসজিদ কইলে নোয়াগ্রাম দলগ্রাম বড় বড় মসজিদ। এই মসজিদের খাস আগে এক ধাক্কায় বড় কাজ হয়ে গেছে গিয়া, এখন খাস আস্তে আস্তে ওলা আস্তে আস্তেও বালা ওই তো। আর বিশেষ করিয়া খাস করিয়া আমিও দোয়া করবো মসজিদর গড় খানো যে জেলা ভারণ তোরা যদি সাহায্য করেন এক দোয়া করে লাইমো মসজিদর গড় সাহায্য করতে আল্লাহকেও আসতে সাহেব দাঁড়ো প্রাক্তন ইমাম সাহ দাঁড়ো। আমিও রবা ইনো কয়দিন ইমামতিতে আসলাম মনে আর নিতে হলে কইতে পারতাম মুরব্বী হলে হয়ে যাওয়ার মনে 2.5-3 মাস হয়েছিলাম বাদে গেছি গিয়া। যাই হোক এর কারণে বিশেষ করিয়া আমিও এক প্রাক্তন ফুন্না ইমাম, মেইন কুঠি ইমাম এন জল করা বুঝতে পারছেন। হয় এই একবারে মরার আগ পর্যন্ত স্থায়ী। যার কারণে বিশেষ করে ইমাম সাহেব হল সাহেবও আসন আল্লাহকে আসতে চাই। আর মসজিদর গড় খানো ওখান তা ফুরিত আইজ আসন খাইল না জি একটা আগর গাছ মাশাল্লাহ। আমার মনে দাদায় একটা আগর গাছ দিবা না রে তাকবীর। আল্লাহ আমার মনে দাদা একটা আগর গাছ দিবা, খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। খাস করে মার খানদান বাবার খানদান তামাম মর্দে গান অখলার তান মাফ করি দেও, তান শ্বশুর শাশুড়ি খানদান আর মর্দে গান্ডে মাফ দেও আল্লাহ। আমার দাদা শুনছি আল্লাহ আপনার বাড়ি যাইবার লাগি রেডি হইতরা আল্লাহ। যত বন্ধ হলে খান্দিতরা আপনার বাড়ি যাইবার লাগে আল্লাহ। কোন বন্ধ হলরে আল্লাহ আপনি বাড়ি না আপনার বাড়ি না দেখাই আপনার হবিবর রোজা না দেখাই মত খান্দা করিও না আল্লাহ। আপনার বন্দারে আল্লাহ আপনি দাওয়াত করো, আপনার বাড়ির মেহমান বানাও আমিন। আর আসুন আগর গাছ দেনেওয়ালা 2 নম্বরে খে একটা আগর গাছ দেখ কবা আমার দাদা বিসমিল্লাহ কইজন বড় কাম নাই ছুটও বালা ও 3000 টাকা তাও হ্যাঁ এগু দিলে গাত লাগতো না বুঝাইছেন। বড় এগু 40,000 25,000 ছুটও বালা 3000 দিলেও 5,000 যাইব। আমরা মেহনত করমু লুয়া মারমু বুঝাইছেন। মারিয়া আমরা লাইনও নিমু দেখুয়া বাড়ির 10 গাছ 20 গাছ 30 গাছ 40 গাছ আছে ও ভাগে ভাগে দেখি 1টা গাছ দেখুয়া ওখানোর খাম হইতো টাইলস পুরো হইতো ওখানোর রং বালা করে হইতো। 2 নম্বরে খেয়ে পারবা একটা আগর গাছ আমি দোয়া করবো একটা গাছের বদৌলতে হয়তো আল্লাহ কয়েকটা গাছ জি কবির উদ্দিন দলগ্রাম মাশাল্লাহ দলগ্রামের মানুষ আল্লাহ দলগ্রামের মানুষ সারা বেশিরভাগ ধনী মানুষ আল্লাহ সম্পদ দান করছে আল্লাহ। কবির উদ্দিন সাহেব 2 নম্বরে একটা আগর গাছ দিবা আল্লাহ। আল্লাহ তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও আল্লাহ। আমি আরজ করি আর আল্লাহ খাস করিয়া আল্লাহ ইতা বন্ধ করে আপনার বাড়ির মেহমান বানাই আপনি মৌত খান্তা করি হইয়া আল্লাহ আমিন মাশাল্লাহ। 3 নম্বরে খে একটা গাছ দেখি যাই আপনার নাম আব্দুল আহাদ নান আহাদুদ্দিন আল্লাহ মাননীয় আহাদুদ্দিন সাহেব 3 নম্বরে একটা আগর গাছ দিছেন আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল ফরমাও আল্লাহ। এই গাছের বদৌলতে বাড়ি তার যত গাছাই নাছে আল্লাহ গাছ গুন্তার মধ্যে খোশ ধরাইয়া দাও মূল্যবান গাছাইন বানাইয়া দাও আল্লাহ। আমি এক নাদানে হইয়ার আল্লাহ
আল্লাহ আপনার বন্দার রুজি রোজগার বাড়াইয়া দাও, আপনার বাড়ির আপনি মেহমান বানাও ইয়া আল্লাহ। নম্বর 3 4 নম্বর 5টা গাছ দেখি খেয়ে আপনি নি গুলজার হোসেন, মাশাআল্লাহ। আল্লাহ গুলজার হোসেন একটা আগর গাছ, ইয়া আল্লাহ গুলজার হোসেন ভাইয়ে দিবে একটা আগর গাছ, খাস করে তানরে মাফ দাও, তান মা বাপ রে মাফ দাও আল্লাহ, তান রুজি রোজগার বাড়াই দাও। আমার গুলজার ভাইয়ের জিন্দগিরে আপনি উজালা ফরমাও, দুনিয়ার জিন্দগি আপনি উজালা করি আল্লাহ। আমার গুলজার হোসেন ভাইয়ের বাবা নাই রে আল্লাহ, বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও, মার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। ফাইলা 60 হয়ে গেছি মাশাআল্লাহ। আর একটা গাছ দেখিছেন, আরেকটা আগর গাছ দেখিছেন খেয়ে দিতে পারবা? 5 নম্বরে কোন ভাই কোন দাদা পারবা দেখিছেন হোক্কা যায়? 5 নম্বরে যদি একটা আগর গাছ দেন, আর বেশ দেরি করতাম না, দোয়া করে লাইমো। 5 নম্বরে একটা আগর গাছ দেখবা চাইন, দেখি কোন ভাইয়ে কোন চাবে দিতে পারবা। আগর একদিকে রইল আগর ফাঁস ফুরিত, আর অবায় দিয়ে দেখবা না কিছু সিমেন্ট বা আপনি টাকা 500 দিমু বা ইলা আসুন হোক্কা বলে আমি 500 দিমু, মসজিদর গড় সিমেন্ট আইব বালি আইব তাত লাগাইবা, ইলা যদি খাও তখন সিমেন্ট দিমু মাশাআল্লাহ। শাহাবুদ্দিন ভাই আমি চিন ভাইয়া, আল্লাহ মাননীয় শাহাবুদ্দিন ভাই একটা এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ, খাস করে তান সৎকারে কবুল ফরমাও। মসজিদর গড় জেলা দিল দিয়ে সাহায্য করডা আল্লাহ, আপনার বান্দা রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ। দলগ্রাম ফয়জুর রহমান সাহেব একটা আগর গাছ না নি মাশাআল্লাহ, আগর নি মাশাআল্লাহ, খাস হয়ে গেছি ইয়া আল্লাহ। দলগ্রামের ফয়জুর রহমান ভাই একটা আগর গাছ দিবা আল্লাহ, খাস করে তান সৎকারে কবুল ফরমাও আল্লাহ। সৎকার বদৌলতে খাস করে আল্লাহ আপনার বন্দার মার খানদান, বাবার খানদান, শাশুড় শাশুড়ি খানদান ও তামাম মর্দি গান্ডে মাফ দেও, রুজি রোজগার বাড়াইয়া দাও আল্লাহ। আপনার বন্দা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি এনায়েত ফরমাও আমিন মাশাআল্লাহ। 6 নম্বরে মজনুমিয়ার মা নাই, তাইন দিবা 6 নম্বরে একটা আগর গাছ দেখরান। আর ইসাক চৌধুরীর ছেলে আব্দুর রহিম তাইন আর একটা 7 হয়ে গেছে, তে 10 যাই ইয়া আল্লাহ। আপনার বন্দা 6 নম্বরে একজন আর 7 নম্বরে আর একজন, 2 জনে দিছেন 2টা আগর গাছ আল্লাহ। আপনার বন্দা অকলর মর্দে গান্ডে মাফ করি দেও, খাস করি রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করি দেও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দা অকলর দুনিয়া এবং আখিরাতর বালাই নসিব ফরমাও মাশাআল্লাহ। 7 8 ইবাদি 8 আর ইবাদি সিমেন্ট, সিমেন্ট 1 গেছে 2 নম্বরে 1 জন ভাই বারোই না, 1 জন সাপ, এটা আর আলী আহমদ সাহেবের খাম আসলো বুঝাইছে। এটা আমি পারি না তো, আজ আমার কইছো হিসাবে সামনে জি মাশাআল্লাহ। দলগামর মাননীয় কবির উদ্দিন সাহেব নগদ 2000 টাকা দিলাইছো না নি আগর গাছ নি ও একটা আগর গাছ দিছ না, আরো 2000 টাকা ইয়া আল্লাহ। আপনার বন্দার রুজি রোজগার আরো বাড়াইয়া দেও, তান তামাম মুর্দে কান্ডে মাফ দেও আল্লাহ। আপনার বন্দার ব্যবসার মধ্যে তরক্কি এনায়েত ফরমাও আল্লাহ। আপনার বন্দা আপনার হর মকসুদ রে আপনার যাতে আসান করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ। ও হয়ে গেছে 7টা 10 ফুরতো আমরা ফিরে যাবি চাপনান হয় আল্লাহ দিছে রে বা তান বাইয়ে দিছন মনই দাদায়। এখন আমার হাবিজ চাপ একটা আগর গাছ আল্লাহ দিছে, দন দৌলত দেখার নাই না দিছে, মেসা বাকলার মাঝে ইবাজত দনি হিরু যাবি চাপ বুঝতে পারছি হলা না কোন চাই এবার আগর দিছন আর হজ যাইতা এখন আল্লাহ নিত, যার কারণে বিশেষ করিয়া আমার ফিরোজা বিচ্ছায় দিছেন একটা আগর গাছ 8 ইয়া আল্লাহ। আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও আল্লাহ। আমার ফিরোজা বিচ্ছাবর মার খানদান, বাবার খানদান, শাশুড়ি শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাফ দেও আল্লাহ। রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, হকালাল রিজক দি মালামাল করি দেও আল্লাহ। আপনার বন্দা করে মাশাআল্লাহ। 9 নম্বর আমার বাবুল ভাইয়ে একটা আগর গাছ 9 নম্বরে আল্লাহ খাস করি তান মা বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। তান রুজি রোজগারের মরে বরকত দেও আল্লাহ। আমার বাবুল ভাইরে আপনার বাড়ির মেহমান আপনি বানাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার রুজির দরওয়াজার খুলিয়া দেও, বাবার জিন্দগিরে দূর ফরমাও আমিন। 9 10 নম্বর একটা আগর গাছ দেখি মাশাআল্লাহ। আপনার নাম ও মুরব্বী সাহেবের নাম কিতা? ও গোলাপ গামসা রাজু মিয়া
না আমি কইয়া ও লালুমিনে ও তখন টাইম তো বাজার টান করে দে টান নামে আর কি টান লাগি দোয়া শুরু করার লাগি ব্রাহ্মণ শাসন আলী আহমদের দিয়েছেন টাকা পয়সা তার মা বাবার লাগি দেওয়া ব্রাহ্মণ শাসনের আলী আহমদ তান মা বাবার লাগি দোয়া চাইছেন 500 টাকা নগদ মাশাআল্লাহ কে কইলা লালু মিয়া কান ছেলে আবুল আবুল কুয়েত তখন টাইম কুয়েত টাকা 5000 টান মা বাবার লাগি দোয়া করতে টান বাবু নয়া হজি হাজি ও তাই নান মাশাআল্লাহ ইয়া আল্লাহ লালু মিয়া আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বাদ মাগরিব তাকি আমি যতটুকু আলোচনা করলাম হারাম নিয়া আল্লাহ আমদারে হারাম তাকি বাঁচিবার তৌফিক দাও আল্লাহ আমদারে হালাল রিজেক খাইবার তৌফিক দাও হালাল সম্পদ দিয়ে আমদারে মালামাল করি দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ফরর হক তাকি আমদারে বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি আপনার কাছে শিকার দেওয়া ইয়া আল্লাহ আল্লাহ আপনি ছাড়ানো আর যাইবারও জায়গা নাই হইবারও জায়গা নাই আপনি যদি মাফ দেওনার কার কাছে হইতাম রে ভাই আল্লাহ আল্লাহ আপনি আমদারে মাফ করিয়া দেও আল্লাহ আমদারে মাফ করো আমদার ভাই আর বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমদার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করি এলাকার তামাম নয়া হুরানা মর্দে গানটে মাফ করি দেও জিন্দা আকলর নে কামল বখশি দে ওই মাহফিল আয়োজন করতে যত মানুষে সৎকা খয়রাত করছেন ইয়া আল্লাহ তামাম রে কবুল ফরমাও যুবক ছেলেরা এত মেহনত করিয়া পরিশ্রম করিয়া মাহফিলটে সাজাইছেন ইয়া আল্লাহ ইতার জিন্দেগিরে আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারারে আপনার বাড়িত নিছো বারবার যাইবার তৌফিক দেও কি আকর্ষণ মক্কা মদিনা রাখছো রে আল্লাহ বারবার দেখবার যাইবার খালি মনে চাই আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা গেছেন বারবার যাইবার নসিব করো যারা খাঙ্গা লখল যাইতা পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বন্ধ হলরে খোয়ার লগে লগে মসজিদর ঘর জায়গা দিছেন আল্লাহ মসজিদর লাগে আগর গাছ দিছেন সিমেন্ট দিছেন টাকা পয়সাও দিছেন ইয়া আল্লাহ তামাম সৎকারে কবুল ফরমাও যে নিয়ত দিছেন তামামর নিয়ত খানাইন তারে আপনি পুরা করি দেও ইয়া আল্লাহ লক্ষানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইনকলর মাফ করি দেও আয় আল্লাহ এই গ্রামে বহুত মানুষ আমি নিজে দেখলাম আজকে নাই কবরবাসী আল্লাহ তামামর কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও আল্লাহ মরিন সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের মানুষ বহুত মুসিবত আছেন আল্লাহ বহুত বিদেশ বাড়ি আছেন আল্লাহ বিদেশ বাড়িতে আল্লাহ আপনার বন্ধ হলরে আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ যারা মুসিবত জাদা হল আছেন আল্লাহ প্রশাসনিক লাইনে আল্লাহ আটকি গেছেন আপনি কঠিন ঘাট থাকি আপনার যাতে উদ্ধার কররে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ আমার ভাইয়ে দোয়া চাইছেন আল্লাহ আমার মুজিব ভাইয়ে খাস করে তান দিলর নেক আশারে আপনি পুরা করে দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত খানটা আপনি নসিব করিয়ে রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ এই জমাত অসংখ্য উলামায়ে কেরাম হাফিজ হল আল্লাহ কারি হল আলিম হল নজওয়ান ভাই হল আর আমার পাশে আল্লাহ আপনার হবিবর বংশধরের মানুষ ইয়া আল্লাহ আল্লাহ খেওরের বাসাইতে যদি বালা লাগে না আপনার হবিবর রক্তর মানুষ নসেন রে ভাই আল্লাহ খানদানে রসুলের খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।